এই রান্নাটির একটা সিক্রেট অনেকেই জানেন না, যেই সিক্রেটটি ফলো করলে রান্নাটির অনেক গুণ স্বাদ বেড়ে যায়। আর সিক্রেটটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। তো চলুন আজকে রান্নাটা উপভোগ করি। আমি যেভাবে তালের শাঁস রান্না করে থাকি, প্রথমে আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একদম পরিষ্কারভাবে আমি এগুলোকে উঠিয়ে একদম বোটা ছাড়িয়ে বোটার মাথাগুলো কেটে নিয়েছি এবং ভেতরের অংশগুলো এভাবে আলাদা করে রেখে দিয়েছি। আমি এগুলোকে একদম একা হাতে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে উঠিয়ে নিয়েছি, যাতে কোনো ময়লা লেগে না থাকে। আর ময়লা যদি লেগে যায় তাহলে এগুলোকে অবশ্যই ধুয়ে নিতে হবে। আমার কাছে মনে হয় এগুলো ধুয়ে ফেললে এগুলোর ভেতরের যে ইয়াটা আছে ওগুলো চলে যায়। তা আমি একদম একা হাতে সবগুলোকে এভাবে পরিষ্কার করে তুলে নিয়েছি। একটা একটা করে উপরের যেগুলো হালকা ময়লা থাকে সেগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তো এই তো সবগুলো উঠানো শেষ। আমি এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিই। আমার কাছে ভালো লাগে এভাবে, গোটা থাকলে কেমন জানি আমার ভালো লাগে না। তো কাটা শেষ, চলুন রান্নায়। এটার প্রথম সিক্রেটটা হচ্ছে এগুলোকে আমি একটু তেল দিয়ে প্রথমে বসাই। তেলে একটু পেঁয়াজ বাগার দিয়ে, এলাচ, দারুচিনি, তারপর পেঁয়াজ, এগুলো একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে হচ্ছে আমি শাঁসগুলো দিয়ে দিচ্ছি। এরপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। করার পরে এগুলো একটু হালকা ভাজা করার পরে আমি হচ্ছে চিনিটা অ্যাড করে দেব। এই যে চিনিটা দিয়ে দিলাম। একটু পানি, হালকা অল্প করে একটু পানি, যাতে চিনিটা গলে আসে। লবণ আমি দিলাম পরিমাণ মতো। ঢাকনা ঢেকে কিছুক্ষণ রান্না করব। আস্তে আস্তে চিনিটা পানি ছাড়তেছে, নাড়াচাড়া করবো কিছুক্ষণ। এদিকে আমি একটা রাইস কুকারের মধ্যে দুধ জাল করতে দিয়েছি। যেহেতু আমার সিলিন্ডার গ্যাস, তো আমি একটু সেভ করার জন্য হচ্ছে রাইস কুকারে দুধটা বসিয়েছি। যে নারিকেলটা রেডি করে নিব। নারিকেল কুড়িয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর ওগুলো একটু কষানোর পরে আমি নারিকেলটা দিয়ে দিব। হালকা একটু পানি দিলাম। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এগুলো ওখানে ট্রান্সফার করে নেব। যেহেতু আমার এই পাতিলটা ছোট, আমি এখানে দুধটা ঢেলে না দিয়ে তালের শাঁসগুলোকে দুধের মধ্যে ছেড়ে দেব। আমি কড়াইটা একটু ছোট ছিল, এজন্য এখানে দেওয়া যাচ্ছে না। এই তো এগুলো সবগুলো আমি এখানে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। ও হ্যাঁ, বলে রাখা ভালো, এখানে প্রথম সিক্রেটটা হচ্ছে এটা। এই যে তালের ভেতরের যে ইয়াগুলো ছিল ওগুলো আমি উঠিয়ে আলাদা করে রেখেছি। এগুলো দেওয়ার কারণে হচ্ছে অনেক সময় ঝোলটা একটু ঘন হয়, যার কারণে অনেকটা টেস্ট বেড়ে যায়। এখানে একটু গুঁড়ো দুধ গুলে এরপর ওখানে দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, একটু তেজপাতা একটু ঢেকে দিলাম। এটা বলক চলে আসে, কিছুক্ষণ এটা জাল হবে। আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি। দুধটা মনে হচ্ছে একটু কম হয়েছে, তাই আরও একটু দুধ পাউডার আমি এগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে অনেকক্ষণ রান্না করতে হবে। অনেকক্ষণ রান্নার পরে লাস্ট সিক্রেট যেটা ছিল সেটা হচ্ছে বাগার দেয়া। এই বাগারটা দেওয়ার ফলে কিন্তু
তালের শাঁস রান্নাটা অনেক বেশি টেস্ট বেড়ে যায়, যেটা আমার কাছে না দিলেই মনে হয় যেন অনেকটা ঘাটতি থেকে যায়। তো এই জন্য আমি এটা ফলো করি সবসময়। আমার কাছে বাঘারটা দিলে অনেক বেশি ভালো লাগে। তো এই তো বাঘারটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এটা দিয়ে দেব। হয়ে গেল। এখন এটা তালের শাঁসের মধ্যে দিয়ে দেব। কমপ্লিট আমার রান্নাটা। এভাবে একবার করে দেখুন, সব থেকে বেস্ট হবে। মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এই তো শেষ রান্নাটা কমপ্লিট আমার। এটা হচ্ছে ফাইনাল। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।